আসসালামু আলাইকুম মানবিকের শিক্ষার্থীরা, তোমরা যারা সাবজেক্ট চয়েস নিয়ে দুশ্চিন্তায় আছো, কোন কোন সাবজেক্ট তোমাদের মেন সাবজেক্ট রাখতে হবে এবং কোন সাবজেক্টটি তোমাদের অপশনাল নিলে সবচেয়ে বেশি ভালো হবে, এটা নিয়ে যারা এখনও দ্বিধাগ্রস্ত, আজকের ভিডিওটি তাদের জন্য। আজ থেকে 2 বছর পরে তোমাদের একাডেমিক রেজাল্ট যখন হবে, তোমাদের মধ্যে অনেকেই পস্তাবে এই ভেবে যে এই সাবজেক্টটি নেওয়া আমার উচিত হয়নি। পস্তানোর আগেই তোমাদের এখনই চিন্তা করে সাবজেক্টগুলো বেছে নিতে হবে। সাবজেক্ট চয়েস নিয়ে অনেক ভিডিওই আছে যেগুলোতে সবাই বলে দিয়েছে কী কী সাবজেক্ট তোমার নিতে হবে, কিন্তু কোন কোন বিষয় তুমি পড়াশোনা করবে সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি তোমাকে কিছু কিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে জানিয়ে দেব, যার মাধ্যমে তুমি নিজেই তোমার সাবজেক্টগুলো বেছে নিতে পারবে। প্রথমত আমাদের জানতে হবে কয়টি সাবজেক্ট রয়েছে। একটি ছকের মাধ্যমে এখানে দেওয়া আছে আবশ্যিক সাবজেক্ট, গ্রুপ সাবজেক্ট এবং ঐচ্ছিক বিষয়। হ্যাঁ, ঐচ্ছিক বিষয় হলো সেই সাবজেক্ট যেটা হচ্ছে তোমার অপশনাল হিসেবে নিতে হবে। যেমন সেটা তুমি নিতে পারো ভূগোল, সেটা তুমি নিতে পারো কৃষি শিক্ষা, সেটা তুমি নিতে পারো মনোবিজ্ঞান। হ্যাঁ, সেটা তোমার কলেজে যেটা আছে সেটার ভিতর থেকে একটি তোমার নিতে হবে। প্রথমে আসি আবশ্যিক সাবজেক্ট। আবশ্যিক সাবজেক্ট তুমি নিতে পারবে 3টি, যেটা সবার ক্ষেত্রেই সেম। সেটা হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স, সবার জন্যই 3টি সাবজেক্ট। এটা হচ্ছে আমরা শর্ট ভার্সনে বলি ইবিআই, অর্থাৎ বাংলা, ইংলিশ, আইসিটি। আচ্ছা, পরবর্তীতে আসবো গ্রুপ বিষয়। অর্থনীতি, পরিনীতি, ভূগোল, ইতিহাস এবং ইসলাম শিক্ষা, ইসলাম ইতিহাস, সমাজকর্ম, কৃষি শিক্ষা এবং যুক্তিবিদ্যা ও মনোবিজ্ঞান। এগুলো হচ্ছে তোমার গ্রুপ সাবজেক্ট বা মেইন সাবজেক্ট। এই সাবজেক্টগুলো তুমি নিতে পারবে 3টি। তোমার মোটে সাবজেক্ট রয়েছে 7টি, এর মধ্যে তুমি আবশ্যিক সাবজেক্ট 3টি তোমার নিতেই হবে এবং গ্রুপ সাবজেক্ট তুমি 3টি বাছাই করে নিবে। এবং পরবর্তীতে একটি সাবজেক্ট রয়েছে, সেটি হচ্ছে তোমার অপশনাল সাবজেক্ট, যেটি তুমি নিতে পারবে একটি সাবজেক্ট। আচ্ছা, এখানে আরেকটি কথা, 7টি সাবজেক্টের ভিতরেই কিন্তু ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার ইনক্লুডেড, যেটা সবগুলা মিলে 12টি সাবজেক্ট তোমার রয়েছে। পরবর্তীতে তুমি যা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমার গ্রুপ সাবজেক্ট এবং এই রিলেটেড সাবজেক্টগুলোই তুমি তোমার ভার্সিটিতে পাবে। তোমার গ্রুপ সাবজেক্টগুলো আমি রিলেট করব তোমার ভার্সিটিতে যে সাবজেক্টগুলো তুমি পড়াশোনা করবে। এখানে কিছু ডিমান্ডেবল সাবজেক্ট আমি মার্কিং করে দিয়েছি। সেগুলো হচ্ছে বাংলা, ইংলিশ, ইতিহাস, অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, লোক প্রশাসন, তারপরে রয়েছে গণযোগাযোগ এবং সাংবাদিকতা, জার্নালিজম যেটাকে আমরা বলি, ক্রিমিনোলজি একটা সাবজেক্ট রয়েছে যেটা খুবই ডিমান্ডেবল, তারপরে রয়েছে মনোবিজ্ঞান, ভূগোল এবং আইন। ঠিক আছে, এগুলো আমি কেন এখানে আলোচনা করলাম, তোমার একাডেমিক রেজাল্ট যদি A+ আসে, ভার্সিটিতে যে তুমি এই সাবজেক্টগুলো তখনই পাবে যদি তোমার একাডেমিকে, এইচএসসি একাডেমিকে ওই সাবজেক্টগুলো থাকে। যেমন সহজ ভাষায় বলি, যদি তুমি ইতিহাসে পড়তে চাও অথবা যদি তুমি অর্থনীতি কিন্তু একটা খুবই ভালো সাবজেক্ট, এটাতে তুমি তখনই পড়তে পারবে যখন তোমার ইন্টারমিডিয়েটে অর্থনীতি সাবজেক্টটা তোমার ছিল। আদারওয়াইজ তুমি এই সাবজেক্ট পড়তে পারবে না। তোমার রেজাল্ট যতই ভালো থাকুক, ভার্সিটিতে তুমি চান্স পাও, টপ র্যাঙ্কে থাকলেও তুমি এই সাবজেক্টগুলো পাবে না। তখনই পাবে যখন তোমার এইচএসসিতে এই সাবজেক্টগুলো তুমি পড়ে আসছো। আচ্ছা, সাবজেক্ট নিয়ে বিস্তারিত আসি। অর্থনীতি কি কঠিন? অর্থনীতি কারা পড়বে? অর্থনীতি কঠিন না যদি তোমার ব্রেন হয় ম্যাথমেটিক্যাল। সায়েন্স থেকে যারা আর্টসে সুইচ করেছো তাদের জন্য আমি বলবো এই সাবজেক্টটি খুবই কার্যকরী হবে। কেননা অর্থনীতি এমন একটি সাবজেক্ট, ম্যাথমেটিক্যাল অনেক টার্ম আছে, আবার থিওরিটিক্যালও আছে, যেখানে তুমি ম্যাথ যেগুলো আছে এগুলোতে যদি অ্যান্সার করতে পারো তাহলে তুমি 10-এ 10 পাবে, আবার যদি ভুল হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি 0 পাবে। ঠিক আছে, যারা সায়েন্স থেকে আসছো তুমি কিন্তু অলরেডি তোমার হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো কঠিন সাবজেক্ট কিন্তু তুমি পড়ে আসছো। ওই কঠিন সাবজেক্টগুলোর তুলনায় এই ইকোনমিক সাবজেক্ট কিন্তু খুবই সহজ যদি তুমি ম্যাথে ভালো করো। এখানে বাজার, শ্রমবাজার, মূলধন, সংগঠন, খাজনা, এই ধরনের কিছু টপিক আছে যেগুলো থেকে প্রতি বছরই কোশ্চেন আসে, যেগুলো ম্যাথ অনেক সহজ, তেমন একটা বেশি কঠিন না। ইকোনমিক্স নিয়ে আরেকটি বড় কারণ হচ্ছে তোমার অ্যাডমিশন পরীক্ষায় এই ইকোনমিক্স থেকে অনেক প্রশ্ন আসে এবং তোমার জীবনে যতগুলো চাকরি পরীক্ষা দিবে সবগুলা পরীক্ষাতে তোমার ইকোনমিক্স থেকে কোশ্চেন আসবে মাস্ট। ইকোনমিক্স বলো, ভূগোল বলো, পৌরনীতি বলো, হ্যাঁ, এগুলোর থেকে কোশ্চেন আসে। এখানে BCS এর 2টা কোশ্চেনের ছবি দেওয়া হয়েছে যেগুলো অর্থনীতি থেকে কোশ্চেন করা হয়েছে। তার মানে তুমি বুঝতে পারতেছো যে অর্থনীতি সাবজেক্টটা তুমি কেন পড়বা। পরবর্তীতে আসি। পরবর্তীতে যে সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে সিভিক্স অথবা পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি ও সুশাসন সাবজেক্টটি হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের ছোটো ভাই। এইটা থেকে তোমার যত কোশ্চেন আসবে সবগুলাই হচ্ছে তোমার
সংবিধান রিলেটেড, তোমার দেশে আইন সুশাসন এগুলা রিলেটেড। হ্যাঁ, তো তোমার এখানে থিওরিটিক্যাল সব, ম্যাথের কোনো অংশ নাই এখানে। থিওরিটিক্যাল যারা ভালো পারো, আইন নিয়ে যারা পড়াশোনা করতে চাও, হ্যাঁ, তারপরে পলিটিক্যাল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করতে চাও, ল কিন্তু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট। ল এবং হচ্ছে পলিটিক্যাল সায়েন্স নিয়ে যারা পড়তে চাও তারা কিন্তু এই পৌরনীতি এবং সুশাসন পড়ে গেলে তোমার জন্য ইজিয়ার হবে। আচ্ছা, এই জন্য তুমি পৌরনীতিটা চুজ করতে পারো। পরবর্তীতে কি রয়েছে? পরবর্তী রয়েছে ভূগোল। আচ্ছা, ভূগোল নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। সেটা কিসের জন্য? ভূগোল এমন একটি সাবজেক্ট যেটা তুমি মেইন সাবজেক্ট হিসেবে রাখতে পারো, সেটা তুমি তোমার অপশনাল হিসেবে রাখতে পারো। যদি তোমার কলেজে সাবজেক্টটি থাকে সেই ক্ষেত্রে তুমি এই সাবজেক্টটি নিতে পারো। অপশনাল সাবজেক্ট হিসেবে ভূগোলটা তোমার কেন বাছাই করা উচিত? যাদের অঙ্কন বা আর্ট রিলেটেড ফ্যাসিনেশন কাজ করে, আর্ট যারা ভালো করো আর্ট, তারা অবশ্যই 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 ভূগোল সাবজেক্টটি নেবে। কারণ কি? ভূগোলে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো হচ্ছে বাংলাদেশ বলো বা বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক ক্ষেত্রে বলো, সেগুলা তোমার মানচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। যাদের মানচিত্র বা ম্যাপ সম্পর্কে ভালো ধারণা রয়েছে, যারা মানচিত্র আর্ট করতে ভালোবাসো, তাদের এই ভূগোল সাবজেক্টটি নেওয়া উচিত। এবং এটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল নির্ভর একটি সাবজেক্ট, যেখানে তুমি প্র্যাকটিক্যালে 25 মার্ক পাবে। একটু আগেই তোমাকে বলে দিয়েছি যে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলোতে তুমি অংশগ্রহণ করবে সেখানে কিন্তু এই ভূগোল থেকে প্রশ্ন করবে। কিভাবে প্রশ্ন করবে? সেটা হচ্ছে জিকে থেকে। এই জিকে থেকে যে প্রশ্নগুলো আসে, সাম্প্রতিক, মৌলিক, আন্তর্জাতিক, এগুলা কিন্তু এই ভূগোল থেকে আসে। ঠিক আছে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একাডেমিকে তোমার সৃজনশীলে সরাসরি প্রশ্ন আসে যে উদ্দীপকের ক চিহ্নিত স্থানটিতে কোন ধরনের শিল্প রয়েছে। সেটা তোমার মানচিত্রের মাধ্যমে অবশ্যই অ্যান্সারটি করতে হবে। আচ্ছা, মানচিত্রের মাধ্যমে তুমি কী অ্যান্সার করবে? যে সেটা হইতে পারে তোমার শিল্প, যেমন আকরিক, তারপরে লৌহ শিল্প, তারপরে তোমার কয়লা শিল্প, এগুলা তোমার কোন দেশে সবচেয়ে বেশি হয়। তারপরে তোমার কৃষির ক্ষেত্রে যেমন তোমার পাট চাষ কোথায় বেশি হয়, ধান চাষ কোথায় বেশি হয়, গম চাষ বেশি হয় কোথায়, এগুলো তোমার মানচিত্রের মাধ্যমে তুমি দিতে পারলেই তোমার ইনফরমেশনে একটু ভুল থাকলেও তোমার মানচিত্র যদি তুমি ভালো করে আর্ট করে দিতে পারো, মার্কস পেয়ে যাবে। আচ্ছা, পরবর্তীতে কৃষি শিক্ষা এমন একটি সাবজেক্ট যেটা তুমি মেইন সাবজেক্ট হিসেবে নিতে পারো, আবার তুমি অপশনাল হিসেবে নিতে পারো। কৃষি শিক্ষা যদি তুমি মেইন সাবজেক্ট হিসেবে নাও তাহলে তোমার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, কারণ তোমার কৃষি শিক্ষাটা হচ্ছে একদম সোজা একটা সাবজেক্ট, আর বাংলাদেশ হচ্ছে কৃষি উপযোগী একটি দেশ, আর সেখানে কৃষি রিলেটেড তোমার অজ্ঞতা থাকবে এটা হতেই পারে না। কৃষি একটি সহজ থিওরিটিক্যাল সাবজেক্ট। যদি তুমি তোমার রেজাল্ট ভালো করতে চাও সেক্ষেত্রে তুমি এটা মেইন সাবজেক্ট হিসেবে নিতে পারো। মেইন সাবজেক্ট হিসেবে এটা তুমি নিতে পারো। আবার অনেকে অপশনাল হিসেবে এটাকে রাখে। চিত্র আছে অনেক, এখানেও প্র্যাকটিক্যাল আছে, তুমি চাইলে অপশনাল রাখতে পারো, আবার হচ্ছে মেইন সাবজেক্ট হিসেবে রাখতে পারো। এটা তোমার উপরে নির্ভর করছে। পরবর্তীতে ব্যবহারিকের জন্য তোমাকে দুইটা সাবজেক্টের কথা আমি আগেই বলে দিয়েছি, সেটা হচ্ছে ভূগোল এবং কৃষি শিক্ষা। অনেকে মনোবিজ্ঞান নেয়, সাইকোলজি নিতে পারে, আবার হচ্ছে গাইরস্থেও নেয়। হ্যাঁ, তো তুমি যদি সায়েন্স থেকে আসো সেক্ষেত্রে তুমি অবশ্যই ভূগোল নেবে, জিওগ্রাফি নেবে। আর হচ্ছে যদি একটু সহজ সাবজেক্ট হিসেবে তুমি চাও সেই ক্ষেত্রে তোমাকে কৃষি শিক্ষা, সাইকোলজি, মনোবিজ্ঞান এগুলো তুমি চাইলে নিতে পারো। সাবজেক্ট রিলেটেড সব কিছু তোমাকে আমি বিস্তারিত বলে দিলাম। এখন কোন কোন বিষয় তোমার ভালো লেগেছে, কোন কোন বিষয় তুমি মনে করো যে আমার এই বিষয়টি নিয়ে পড়া উচিত, তোমার রেজাল্ট যদি ভালো করতে চাও এবং তুমি যদি হয়ে থাকো অ্যাভারেজ স্টুডেন্ট, সেক্ষেত্রে তোমার সহজ সাবজেক্টগুলো চুজ করা উচিত। সাইকোলজি, তারপরে লজিক, তারপরে হচ্ছে তোমার পৌরনীতি, তারপরে হচ্ছে তোমার সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ইসলামী ইতিহাস। অনেকে আছে তোমার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের বা তোমার ধর্ম নিয়ে পড়াশোনা করতে ভালো লাগে, সেক্ষেত্রে তুমি ইসলাম শিক্ষা এবং ইসলামের ইতিহাস নিতে পারো। তোমার ব্রেন যদি হয় ম্যাথমেটিক্যাল, সেক্ষেত্রে তুমি অবশ্যই ইকোনমিক্স নেবে। এবং তোমার যদি ইতিহাস পড়তে ভালো লাগে তুমি তাহলে ইতিহাস নেবে। এবং তোমার যদি আইন বিভাগে পড়ার ইচ্ছা থাকে তো সেই ক্ষেত্রে তুমি এখানে পৌরনীতি নিয়ে পড়াশোনা করতে পারো। তোমাকে সব কিছু বিস্তারিত বলা হয়েছে, এখন ডিপেন্ড করবে তুমি কিভাবে তোমার সাবজেক্টগুলো তুমি চয়েস করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।